সাম্য হতে পারে না, একটা মেটে তো আবার আরেকটার জন্য ব্যস্ত হয়ে যায়, সংসারে একে শত্রু বলে জানবে। তো এখন তাহলে আমরা নিশ্চিত যে সর্বপ্রকার অনিষ্টের মূল হচ্ছে কামনা। আপনি অর্জুন আর কৃষ্ণকে নিয়ে শুধু থাকবেন না, নিজেকে নিয়েও ভাবুন। আপনার সংসারে কবে কোন অশান্তি ঘটেছে সেটা নিয়েও যদি আপনি চিন্তা করেন, দেখবেন যে ওর গোড়ায় রয়ে গেছে কাম। কাম মানে চাহিদা। কাম বলতে নির্দিষ্ট একটা রিপুকে বোঝানো হয়, আমরা তা বুঝবো না। কাম মানে কামনা, চাওয়া, পাওয়া, প্রচেষ্টা। এখন তাহলে সেই কাম আমাদেরকেও যত জায়গায় যত রকমের অশান্তি, অনার সৃষ্টি, অঘটন, মতানৈক্য ঘটে, সবকিছুর কারণই হচ্ছে এই কাম বা চাহিদা। অতএব এই কামকে আমাদের দমন করার চেষ্টা অবশ্যই করে যেতে হবে। রিপু 6টি আমি আগেই বলেছি, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য। এখন এই যে ষড়রিপু কিভাবে আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যায় খেয়াল করে দেখুন। গীতাতে গোবিন্দ একটি শ্লোকে বললেন যে ক্রোধাদ ভবতি সম্মোহ, দ্বিতীয় অধ্যায় 63 শ্লোকে বলেছেন ক্রোধাদ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতি বিভ্রম, স্মৃতিভ্রংসাদ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। অর্থাৎ ক্রোধ থেকে মোহ উৎপন্ন হয়, ক্রোধ থেকে মোহ উৎপন্ন হয়। ক্রোধাদ ভবতি সম্মোহ, অর্থাৎ ক্রোধ যখন মেতে ওঠে তখনই ভেতরে মোহ সৃষ্টি হয়। মোহ থেকে হয় স্মৃতি বিভ্রম। আমি কি, আমার কি পাওয়া উচিত, কি করা উচিত সেটা আমরা ভুলে যাই। অতএব স্মৃতি বিভ্রম সৃষ্টি হয়। স্মৃতি যখন বিভ্রম হয় তখন বুদ্ধি নাশ হয়ে যায়। আমার কতটুকু ওজন সেটা আমি ভুলে যাই, বুদ্ধি নাশ হয়। বুদ্ধি নাশের ফলে হয় বিনাশ। এর প্রমাণস্বরূপ যদি আমরা রামায়ণে চলে যাই তাহলে লক্ষ্য করুন, রামায়ণে রাবণ শূর্পণখার নাক কান কাটা অবস্থায় দাদার কাছে এসে বলল যে দাদা, রাম লক্ষণ নামে দুটো ভাই, ওরা আমার নাক কান কেটে দিয়েছে। রাবণের প্রচন্ড ক্রোধ হলো, তখনই যাবে রামচন্দ্র লক্ষণকে আক্রমণ করতে। শূর্পণখা বলল যে না না দাদা, তোমাকে কঠিন হাতে কোনো কিছু করবার দরকার নেই। যে তাহলে যে ওদের ঘরে এমন একটা পরমা সুন্দরী নারী আছে, তোমার 10,000 রানীর চেহারার যে সৌন্দর্য, 10,000-এর সৌন্দর্যকেও পরাজিত করবে ওই এক নারী। অতএব তাকে যদি তুমি চুরি করে আনতে পারো দাদা, তোমার রানী মহল আলোকে উদ্ভাসিত হবে। রাবণ সীতা হরণের মোহে আবিষ্ট হয়ে পড়ল। সীতা দেবী যে পরনারী হরণ যে অপরাধ, রাবণ ভুলে গেল। রাবণ পণ্ডিত এবং পণ্ডিতের বৈশিষ্ট্য কি? মাতৃবৎ পরদারেষু পরদ্রব্যেষু লস্ত্রবৎ আত্মবৎ সর্বভূতেষু য পশ্যতি সপণ্ডিত। অর্থাৎ পরস্ত্রীকে মার মতো দেখতে হবে, পরের জিনিসকে ইটের ঢিলার মতো মূল্যহীন মনে করতে হবে, অন্যকে নিজের অনুভূতির দ্বারা বিচার করতে হবে। এমন যে বৈশিষ্ট্য সম্পন্ন তাকেই পণ্ডিত বলে। রাবণও পণ্ডিত ছিলেন, কিন্তু সীতা দেবীর সৌন্দর্যের বর্ণনা শুনে তিনি মহাবিষ্ট হয়ে পরনারী সীতাকে হরণ করতে ধাবিত হলেন। তাহলে তার ভেতরে মোহ সৃষ্টি হলো। এরপর পরনারী হরণের মতো কর্ম মহাপাপের এই স্মৃতি, এই বিচার বুদ্ধি রাবণের ভেতর থেকে হারিয়ে গেল, স্মৃতিভ্রংশ হয়ে গেল। সীতা দেবীকে নিজের আনুগত্যে আনার জন্য কত চেষ্টা, কত প্রয়াস, শেষ পর্যন্ত সীতা দেবীর চুলে ধরে রাবণ টানা